এলইডি হার্টশেক প্রজেক্টটাকে বানানোর জন্য প্রথমে আমাদের এরকম একটি এলইডি কেসিং লাগবে। বোর্ডের ভিতরে আমি হার্টশেক একের সামান্য কিছু গ্যাপ রেখে ফুটো করে নিয়েছি, আর এর নিচে অক্ষর দিয়ে কিছু লেখা লিখে নিয়েছি। আমি এখানে একটা নামের শর্ট মিনিং লিখে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের নামও লিখতে পারেন বা অন্য যে কোনো কিছু। যদি আপনারা এখানে কোনো লেখা লেখেন তাহলে প্রথমে সেই লেখাটাকে লিখে নেবেন, তারপর লেখার দাগ অনুযায়ী সামান্য কিছু গ্যাপ রেখে ফুটো করে নেবেন। সেমভাবে আমি হার্টশেকটাকেও এঁকেছি। প্রথমে আগে অঙ্কন করে নিতে হবে, তারপর ফুটোটা করতে হবে। আর এটা হচ্ছে কেসিংয়ের ব্যাক সাইড। সামনে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। সামনে দিয়ে রং করেছি, ভিতর দিয়ে আর রং করি না। ভিতরেটা তো আর কেউ দেখবে না। এখন আমি কেসিংয়ের হার্টশেকের ভিতর এলইডি লাগাবো। আপনার হার্টশেকের ভিতর যে কটা ফুটো করবেন ওই অনুযায়ী এলইডি নিয়ে নেবেন। আমার এখানে 34টার মতন ফুটো করা আছে, আমি 34টা লাল এলইডি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কালার এলইডিও ব্যবহার করতে পারেন, যেমন সবুজ, হলুদ। আবার অন্য পাওয়ারের এলইডি লাগালে কিন্তু সার্কিটে কিছুটা পরিবর্তন করা লাগতে পারে, তার জন্য লালটা লাগানোই ভালো। এখন আমি এই কেসিংয়ের হার্টশেকের ভিতর প্রত্যেকটা এলইডি লাগিয়ে নেব। এলইডির যে নেগেটিভ পিনটা আছে সেই নেগেটিভ পিনটাকে হার্টশেপের ভিতরে রাখবো, আর পজিটিভ পিনটাকে বাইরে রাখবো। প্রত্যেকটা এলইডি যেহেতু প্যারালালভাবে কানেকশন হবে, তার জন্য প্রত্যেকটা এলইডির পজিটিভ নেগেটিভ সমান রাখতে হবে। আমার 34টা এলইডি লাগানো হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা এলইডির নেগেটিভ পিনটাকে ব্যাকা করে সমান করে কেটে তারপর সোল্ডারিং করে নিব। সমান করে আমার কাটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে প্রত্যেকটা এলইডি নেগেটিভ পিনকে সোল্ডারিং করে নিব। আর সোল্ডারিং করার আগে আপনারা কিন্তু ভালোভাবে প্রত্যেকটা এলইডি চেক করে নেবেন কোনো এলইডি নষ্ট আছে কিনা। অনেক সময় কি হয়, নতুন এলইডিও নষ্ট থাকে। প্রজেক্ট বানানোর পর যদি কোনো এলইডি নষ্ট পাওয়া যায় তখন আবার বাড়তি কষ্ট করতে হবে, তার জন্য আগে থেকে চেক করে রাখা ভালো। আমি কিন্তু আমার এলইডিগুলিকে চেক করে নিয়েছি, আমার এলইডি ঠিক আছে কিনা, এলইডির পজিটিভ নেগেটিভ সঠিকভাবে বসিয়েছে কিনা, এসব কিছু আমি চেক করে নিয়েছি। ভিডিওটাকে আমি যথাসম্ভব ছোট করার চেষ্টা করতেছি, তার জন্য এত কিছু আমি দেখাচ্ছি না। প্রত্যেকটা এলইডি নেগেটিভ একে অপরের সাথে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা এখানকার 34টা এলইডিকে 3টে এলইডিতে কনভার্ট করব। এই 34টা এলইডিকে 3টে এলইডিতে কনভার্ট করার জন্য 3টা এলইডি কমন থাকবে, আর এই 3টার সাথে প্রত্যেকটা এলইডি প্যারালভাবে সংযুক্ত থাকবে। আর এই কানেকশনটা করব আমরা এই কপার ওয়্যার দিয়ে। এই কপার ওয়্যার হচ্ছে ইনসুলেশনযুক্ত কপার ওয়্যার। আপনারা আপনাদের পুরনো যে মোবাইল চার্জার আছে সেই মোবাইল চার্জারের ট্রান্সফরমার থেকে এই তারটাকে বের করতে পারেন। এই মাঝখানের প্রথম এলইডিটাকে আমরা L1 এলইডি ধরে নিব। এই এলইডিটাতে এখন আমরা কপার ওয়্যার পেঁচাবো। এই এলইডিটাতে কপার ওয়্যার পেঁচানোর পর 2টা এলইডি গ্যাপ দেব। 2 আর 3 নাম্বার এলইডিটাকে গ্যাপ দিয়ে 4 নাম্বার এলইডিতে কপার ওয়্যার পেঁচাবো। তারপর আবার 2টা এলইডি গ্যাপ দিয়ে 7 নাম্বার এলইডিতে কপার ওয়্যার পেঁচাবো। এভাবে করে মাঝখানে 2টা করে এলইডি গ্যাপ দিয়ে শেষ প্রান্ত পর্যন্ত যেতে হবে। মাঝখানে 2টা করে এলইডি গ্যাপ দিয়ে আমার L1 কানেকশনটা করা হয়ে গেছে। প্রথমে আমরা যে এলইডিটাকে L1 এলইডি ধরেছিলাম, এখন আমরা এর পরে এলইডিটাকে L2 এলইডি ধরবো, আর সেম ভাবে কানেকশনটাকে করব। 2টা করে গ্যাপ দেব। সামনের তারটা হচ্ছে L1 এর, আর পরের তারটা হচ্ছে L2। সেম ভাবে এখন আমরা L2 এর পরে এলইডিটাকে L3 এলইডি ধরবো এবং সেম ভাবে L3 এলইডির কানেকশনটাকে করব। এলইডির আমার সম্পূর্ণ কানেকশন করা হয়ে গেছে। প্রথম তারটা হচ্ছে L1, মাঝখানেরটা হচ্ছে L3, আর তৃতীয়টা হচ্ছে L2। একটু উল্টাপাল্টা হয়েছে। এখন প্রত্যেকটা এলইডির মাথাগুলোকে ভালোভাবে সোল্ডারিং করে নিব, যাতে কপার ওয়্যারগুলো এলইডির সাথে ভালোভাবে শক্ত হয়ে লেগে থাকে। যেহেতু প্রত্যেকটা এলইডিতে সোল্ডারিং করা হয়ে গেছে, আর আমরা যে 3টে এলইডিকে কমন করে বানিয়েছি, এই 3টে এলইডির পজিটিভ টার্মিনালকে কমন করে এখন আমরা পাওয়ার দিয়ে দেখে নেব আমাদের এলইডিগুলো ঠিক আছে কিনা। দেখতে পারতেছেন আমার এলইডিগুলো ঠিক আছে, প্রত্যেকটা এলইডি জ্বলতেছে। এলইডি যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমরা এলইডির সার্কিটটাকে বানিয়ে নিব। আমরা এলইডির জন্য যে সার্কিটটাকে বানাবো, এই সার্কিটের মেইন আইসিটা হচ্ছে এই আইসিটা। এই আইসিটার নাম্বার হচ্ছে CD4017। এই আইসিটার সাথে আরো কিছু ছোট ছোট কম্পোনেন্ট লাগবে। এখন আমরা এই আইসিটা দিয়ে দ্রুত আমাদের সার্কিটটাকে বানিয়ে নেব। এখন আমরা এই আইসির 7 নাম্বার আর 15 নাম্বার পিনকে একসাথে কমন করে সোল্ডারিং করে নিব। 7 আর 15 নাম্বার পিন সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা সেম ভাবে 8 আর 13 নাম্বার পিনকেও সোল্ডারিং করে নিব। এই 4017 আইসিতে 2টা করে 4টা পিন সোল্ডারিং করে নিয়েছি। এটা হচ্ছে 555 টাইমার আইসি। এই আইসিতেও 2টা করে 4টা পিন সোল্ডারিং করে বাকি কম্পোনেন্টগুলিও লাগিয়ে নিব।
প্রথমে আমরা আইসির 2 নাম্বার পিন আর 6 নাম্বার পিনকে একসাথে সোল্ডারিং করে নিব। এখন আমরা এই আইসির 4 নাম্বার পিন আর 8 নাম্বার পিনকেও সেমভাবে সোল্ডারিং করে নিব। 555 এই আইসির এখন 5 নাম্বার আর 6 নাম্বার পিনে একটি 10K রেজিস্টার লাগিয়ে নিতে হবে। এই আইসির 7 নাম্বার পিনের সাথে এই 10K প্রিসেটটাকে সোল্ডারিং করতে হবে। 7 নাম্বার পিনের সাথে প্রিসেটটাকে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা 6 নাম্বার পিন রেজিস্টারওয়ালা সাইডের সাথে ওই প্রিসেটটাকে সোল্ডারিং করে নিব। এখন আমাদের একটা ক্যাপাসিটর লাগবে। এই ক্যাপাসিটরটার মান 10 UF 15-25 ভোল্ট এরকম কাছাকাছি একটা মান হতে হবে। আমার এই ক্যাপাসিটরটার মান হচ্ছে 22 UF 16 ভোল্ট। ক্যাপাসিটরের নেগেটিভটাকে আইসির 1 নাম্বার পিনের সাথে লাগাতে হবে আর ক্যাপাসিটরের পজিটিভটাকে আইসির 2 নাম্বার পিনের সাথে। 555 এই আইসির নেগেটিভ 1 নাম্বার পিনের সাথে তারটাকে সোল্ডারিং করে এটাকে আবার এই 4017 আইসির 8 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নিতে হবে। এতে দুইটা আইসি এক হয়ে যাবে। এই দুইটা আইসির ভিতরে আর সামান্য একটু কাজ বাকি আছে। এই আইসি 3 নাম্বার পিন আর ওই আইসি 14 নাম্বার পিন, এই দুইটা পিন এই কালো তারটার মাধ্যমে শর্ট করে নিব। এখন আবার এই আইসির 16 নাম্বার পিন আর ওই আইসির 8 নাম্বার পিন, এই দুইটা পিনকে এই লাল তারটার মাধ্যমে শর্ট করে নিব। এখন লাস্ট 4017 আইসির এই 8 নাম্বার পিনের সাথে আমরা এই তারটাকে সোল্ডারিং করে নিব। সার্কিটে আর কিছু করতে হবে না, সার্কিটটা আমাদের বানানো হয়ে গেছে। এখন আমরা এই সার্কিটটাকে এলইডির সাথে লাগিয়ে নিব। এলইডির L3 তারটাকে আইসির 2 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নিব। এলইডির L1 তারটাকে আইসির 3 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নিব। লাস্ট এলইডির L2 তারটাকে আইসির 4 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নিব। পাওয়ার ইনপুট করার জন্য পজিটিভ তারটাকে আইসির 16 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে নিব আর নেগেটিভটা তো হবে এলইডির সাথে কমন। আইসির 8 নাম্বার পিনের সাথে যে আমরা এই ছোট্ট তামা তারটাকে লাগিয়েছিলাম এটাকে এখন এলইডির সবগুলো নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিব। পাওয়ার ইনপুটের পজিটিভ তারটা তো লাগানো হয়ে গেছে আর নেগেটিভ তারটাকে আইসির 8 নাম্বার পিনের সাথেও লাগাতে পারি বা এলইডির যে কোনো একটা নেগেটিভ প্রান্তেও লাগাতে পারি। আইসির এখানে জঙ্গল করে লাভ নাই, এলইডির যে কোনো একটা নেগেটিভ প্রান্তে লাগিয়ে নিব। এখন আমরা পাওয়ার ইনপুটের এই পজিটিভ নেগেটিভের সাথে 9 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিব। এখন আমরা এলইডি গুলিকেও লাগিয়ে নিব। এলইডি গুলিকে লাগানোর জন্য প্রথমে আমরা সিরিজে 3টা করে এলইডি কানেকশন করে 15টা পয়েন্ট বানাবো। পরে দিয়ে 15টা পয়েন্টকে প্যারালালে কানেকশন করে নিব। প্রথমে 3টে এলইডি লাগিয়ে নেব, তারপরে 3টে এলইডিকে সিরিজ কানেকশন করব। তিনটে এলইডি লাগিয়ে নিয়েছি। প্রথম এলইডির এই পিনটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয় এলইডির এই পিনটা হচ্ছে নেগেটিভ, তৃতীয় এলইডির এই পিনটা হচ্ছে পজিটিভ। পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, এই 3টে এলইডিকে সিরিজে কানেকশন করার জন্য প্রথম এলইডির পজিটিভ দ্বিতীয় এলইডি নেগেটিভের সাথে সোল্ডারিং করব, দ্বিতীয় এলইডির পজিটিভ তৃতীয় এলইডি নেগেটিভের সাথে সোল্ডারিং করব। এভাবে করে এখন সোল্ডারিংটা করে নিব। উপরে আরো 3টে এলইডি লাগিয়ে নেই, তারপর এই 2টা পয়েন্টকে একসাথে সোল্ডারিং করে নিব। এখন এখানে 2টা পয়েন্ট আছে, 2টা পয়েন্টকে আলাদা আলাদা করে সোল্ডারিং করে নিব। লাস্টে দিয়ে সবগুলো পয়েন্টকে একসাথে করে নিব। এই 2টা পয়েন্ট যেভাবে সিরিজে কানেকশন করছি বাকি পয়েন্টগুলো এভাবে 3টা করে বানিয়ে নিব। এলইডির 15টা পয়েন্ট তো বানানো হলো। এলইডির পজিটিভ নেগেটিভ ঠিক আছে কিনা লাস্টে দিয়ে এভাবে চেক করে নিতে হবে। 3টে এলইডি যদি একসাথে জ্বলে তাহলে ঠিক আছে। এখানে 15টা পয়েন্ট আছে, প্রত্যেকটা এলইডির পয়েন্টের পজিটিভে একটা করে 330 ওহমস রেজিস্টর লাগিয়ে নিব। একটা করে প্রত্যেকটা পয়েন্টের পজিটিভে একটা করে 330 ওহমস রেজিস্টর লাগিয়ে নিতে হবে। সবগুলো পয়েন্টের পজিটিভে একটা করে রেজিস্টর লাগিয়ে নিব। 15টা পয়েন্টের পজিটিভ টার্মিনালে একটা করে রেজিস্টর লাগানো হয়েছে। এখন 15টা পয়েন্টের যে কটা নেগেটিভ প্রান্ত আছে সেই সবকটা নেগেটিভ প্রান্তকে এই কপার ওয়্যারটার মাধ্যমে একসাথে শর্ট করে নিব। 15টা পয়েন্টের নেগেটিভ প্রান্তগুলোকে একসাথে শর্ট করে নিয়েছি আর পজিটিভ প্রান্তে যে রেজিস্টর লাগানো আছে রেজিস্টরওয়ালা সাইডগুলোকে প্যারালালে শর্ট করে নিব। 15টা পয়েন্টকে একটা পয়েন্ট বানাবো যাতে যে কোনো একটা পয়েন্টে পাওয়ার দিলে বাকি এলইডিগুলিও জ্বলে। 15টা পয়েন্ট একটা পয়েন্ট হয়েছে, এখন যদি যে কোনো একটা পয়েন্টে পাওয়ার দেয় বাকি এলইডিগুলিও জ্বলবে। এখন এলইডির পজিটিভ প্রান্তে একটা তার লাগিয়ে নিব, নেগেটিভ প্রান্তেও একটা তার লাগিয়ে নিব। আমাদের এই প্রজেক্টটা প্রায় বানানো হয়ে গেছে।
এখন প্রত্যেকটা পার্টস পাতে এই ব্লু গাম আঠা দিয়ে ভালোভাবে শক্ত করে লাগিয়ে নিব। এখন আমরা সার্কিটে পাওয়ার ইনপুট করব। 9 ভোল্ট বা 12 ভোল্ট যে কোনো একটা দিলেই হবে। হার্টশেক আর ড্রিম লেখার পজিটিভ নেগেটিভ এক করে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ নেগেটিভের সাথে লাগিয়ে নিব। আমাদের হার্টশেক প্রজেক্টটা বানানো হয়ে গেছে। এই প্রজেক্টটা দিনের থেকে রাতের বেলা বেশি সুন্দর লাগবে। বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যদি আপনাদের থেকে একটুও ভালো লাগে তাহলে একটি লাইক করুন। খোদা হাফেজ।